চট্টগ্রামে থাকেন অথচ পতেঙ্গা সমুদ্র সৈকতে আসেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুর্লভ। চট্টগ্রামের মানুষজনকে আসলেই ভাগ্যবান মনে করা হয়। এখানে যেমন রয়েছে সীতাকুণ্ডের ঝর্ণা, তেমনি রয়েছে সমুদ্র। মানুষকে এখন আর কষ্ট করে কক্সবাজার গিয়ে সমুদ্রের স্বাদ আস্বাদন করতে হয় না। কারো মন খারাপ হলেই শহরের যে কোনো জায়গা থেকে ঘন্টাখানেকের মধ্যেই পতেঙ্গা সমুদ্র সৈকত আসতে পারে, এবং এখানে সেই সমুদ্রের যে আবহ, এই আবহ প্রকৃতির সাথে মিশতে পারে। সমুদ্রের বাতাস, সমুদ্রের পাড়ে হাঁটা, এই জিনিসগুলো চট্টগ্রামের মানুষের জন্য খুবই নর্মাল বা কমন একটা বিষয়। এই বিষয়ের সাথে রয়েছে চট্টগ্রামের নানারূপ প্রকৃতির বৈচিত্র্য। এখানে যেমন রয়েছে পাহাড়, তেমনই রয়েছে সমুদ্র, ঝর্ণা, এছাড়াও নগরায়ণ তো রয়েছেই। চট্টগ্রামের বন্দর চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। এই জন্যই বলা হয় আসলে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। এখানে যেমন ব্যবসা বাণিজ্য রয়েছে, তেমনি রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য। এই প্রকৃতির সৌন্দর্যে মানুষ নিজেকে মেলে ধরতে পারে, মিশে যেতে পারে। মানুষের মন খারাপ হলেই সমুদ্র দেখতে পারে, পাহাড়ে গিয়ে বাতাস খাইতে পারে। এই জিনিসগুলো চট্টগ্রামের মানুষের জন্য খুবই কমন ব্যাপার। তা আপনি যদি অবশ্যই চট্টগ্রাম ভিজিট করে থাকেন বাহিরের অঞ্চল থেকে, অথবা চট্টগ্রামের মানুষ হয়ে থাকেন, সপ্তাহ শেষে সমুদ্র সৈকতে বা পতেঙ্গা সমুদ্র সৈকতে আসতে পারেন। এটি মেঘলা হওয়ার কারণে সূর্যাস্ত দেখা যাচ্ছে না, আর না হলে সমুদ্র পাড়ে বসে সূর্যাস্ত দেখার অনুভূতি কেউ মিস করে নাকি। চট্টগ্রামের প্রতিটি মানুষ চাইলেই প্রতি বন্ধের দিনে, ছুটির দিনে চাইলেই সমুদ্রের স্বাদ নিতে পারে এবং সূর্যাস্ত দেখতে পারে। চট্টগ্রাম মানুষ এই জন্যই বলা হয় লাকি। এছাড়া এখানে সপ্তাহ শেষে পরিবার নিয়ে আড্ডা দিতেও মানুষজন চলে আসে। পরিবার নিয়ে ঘোরার মধ্যে একটি আদর্শ জায়গা। সমুদ্র পার কার না ভালো লাগে, এবং সেটা যদি হয় পরিবারের সাথে, তাহলে তো আর কোনো কথাই। বিশেষ কিছু কারণে সমুদ্র সৈকত বা এই যে চরটা আছে, এখানে কি বিভিন্ন ধরনের দূষণ হচ্ছে বিভিন্ন দোকানপাটের ফলে। এটা আসলে কখনোই কাম্য নয়। সমুদ্রের পানি বা সমুদ্রকে ক্ষতি করা, এটা আমাদের জন্যই কাম্য নয়। পরিবেশকে সুন্দর রেখে, পরিবেশকে ভালো রেখে, সমুদ্র পাড়গুলো যদি ভালো থাকে, এখানে পর্যটন বাড়বে। এটার পিছনে যে ব্যবসায়িক ভ্যালু আছে, ওই ভ্যালুটা বাড়বে। ঠিকই আপনি চাইলেই যদি চট্টগ্রামে থেকে থাকেন, অবশ্যই প্রতি সপ্তাহে না পারলেও মাসে অন্তত একবার পতেঙ্গা সমুদ্র সৈকতে আসবেন। নিজের সাথে নিজের কথা বলবেন, প্রকৃতির সাথে নিজেকে মেলে ধরবেন, সমুদ্র পাড় থেকে সূর্যাস্ত দেখবেন। এই তো, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকেরটা হয়তো কোনো গল্প নয়, কিন্তু এভাবে না বলা গল্পগুলোর মধ্যেও যাতে গল্পগুলো তৈরি হয়, নিজের সাথে নিজের গল্প তৈরি করার মানসিকতা তৈরি করতে হবে। প্রকৃতির সাথে মিশে মানুষের সাথে ভালোবেসে থাকার মধ্যেই রয়েছে সার্থকতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। আজকের গল্পটি ভালো লাগলে কমেন্ট করতে পারেন। পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে আপনার কোনো স্মৃতি থাকলে কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।